আচ্ছা যেটা আসলে শত বছরের আগের একটা শিমুল গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন একটা শিকড়ের যে পাশগুলো হয় প্রস্ত বা গাছগুলো আমরা যদি উপরে ওঠার চেষ্টা করি তাহলে উপরেও কিন্তু উঠা যাবে। দিতে একটু চেষ্টা করি। ঠিক আছে শিকড় হ্যাঁ এরকম করে কিন্তু চতুর্দিকে আছে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আর উপরে ওঠা সম্ভব হবে না, যেহেতু গাছে উঠতে পারি না। ঠিক আছে, তুমি যদি ওই পাশটা দেখো, ওই যে আরো ডাল কিন্তু আরো অনেক বড় ছিল, এগুলো কিন্তু ভেঙে গেছে আস্তে আস্তে। হুম দেখো অসাধারণ পুরো গাছটা উঠে না লাগতো তুমি আসো। আপনি যদি আসতে চান তাহলে ওই যে ওটা বিন্নাটি থেকে যদি আসতে চান অথবা কয়েরখালি থেকে আসতে হলে ওই রুট দিয়ে আসতে হবে। তো আমাদের সাথে আছেন আমাদের নতুন কলিগ যে ফয়সাল। মূলত হচ্ছে তারই এই ভিজিটিং সাইটটা হচ্ছে তারই, আর তারই ওই সাইটে আসলাম ওই আপনাদেরকে গাছটা দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন গাছটা আগে কিন্তু অনেক শাখা প্রশাখাগুলো অনেক বড় ছিল, আস্তে আস্তে বয়সের কারণে বার্ধক্যজনিত কারণেই হয়তো বা গাছের ডালপালাগুলো অনেক ভেঙে গেছে বিভিন্ন জায়গায়। ওই যে এটা কি বলে, ওই যে রোগটা হয়েছে, রোগটা হলো যে এটার কারণে হয়তো বা গাছগুলার ডালগুলা ভেঙে গেছে। গাছের নিচে যদি আসেন আপনারা অনেক বড় গাছের শিকড়গুলো দেখতে পারবেন। এখানে ছোট্ট একটা দোকান আছে, টং দোকান। এখান থেকে চাইলে আপনারা বসে তাৎক্ষণিকই চা খেতে পারেন, রং চা আর বিস্কিট কেক এগুলো খাওয়া যায়। এখানে প্রতি বছর একটা সম্ভবত একটা মেলার মতো হয়। ফয়সাল যাও তুমি এদিকে যাও। তো ফয়সাল তার এরিয়াতে আসলো, তাকে নিয়ে আসলাম, সেও দেখলো আমার মতো, সেও গাছে ওঠার চেষ্টা করতেছে, যদিও কিছুটা সময় ওঠার পরে আর ওঠা সম্ভব হবে না ফয়সালের দ্বারা। আপনাদেরকে যদি দেখাই, আসলে খুব সুন্দর একটা জিনিস দেখাই, যদি দেখেন এই যে জিনিসটা ফয়সাল এখানে আছে, যে ফয়সালকে সহ যদি গাছটাকে দেখানোর চেষ্টা